প্রধান শিক্ষক সহ আরো 3 জনকে নিয়ে সেনাবাহিনী বলছে যারা মারা গেছে তাদের সংখ্যা বলবেন আপনারা প্রেস মিটিংয়ে। যদি বলেন তাহলে আপনাদের মারা হবে। প্রধান শিক্ষকের কালকে মারা হয়েছে, পরে ছাত্ররা হল থেকে বের হয়ে এটা নিয়ে আন্দোলন করছে কেন? তাদের 4-5 জন ধরে কলেজ চাপে মেরা হয়েছে। তারপর কালকে রাতে আরেকটা ঘটনা ঘটছে 12:30টায়। আমরা তখন ওই স্কুলের ভিতরে ছিলাম, দেখলাম 4 জন মা এবং 1 জন বাবা। মাটা শুধু সেনাবাহিনী স্যারের কাছে এভাবে হাত জোর করতেছে, বাবা তুমি আমার বাবার মতো, বাবা আমার ছেলেটা ভিতরে, আমার মেয়েটা ভিতরে, হাসপাতালে নেই বাবা, একবার ঢুকতে দাও বাবা, লাস্টে না দেখলো বাবা চাইটা দিব বাবা, তোমারে কসম আল্লাহ বাবা একটু ঢুকতে দাও বাবা, প্লিজ বাবা আমাকে একটু ঢুকতে দাও বাবা। সেনাবাহিনী স্যার তাকে ধাক্কা মেরেছে কেন? তিনি কি মানা? আপনিও তো একজন মায়ের গর্ভ থেকে জন্ম হয়েছেন, আমিও তো একজন মায়ের গর্ভ থেকে জন্মেছি, আপনি কেন এটা করলেন? ওই আসিফ নজরুলের নির্দেশে যে হামলাটা আমাদের উপর করছে এটা খুবই নিন্দনীয়। আমরা যৌক্তিক ভাবে 6 দফা দাবি নিয়ে এখানে এসেছি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমাদের 6 দফা মেনে নেওয়া হচ্ছে না, বরঞ্চ আমাদের বন্ধুদের উপর হামলা করাচ্ছে। তারা কি মেয়ে মানে না? এই সেনাবাহিনী কেন? সেনাবাহিনী কি পুলিশের বন্ধু না? আমার একটা 7 মিনিটে 30টা লাশ আমার সামনে বের করছে, 30টা লাশ একটা 7 মিনিটে। বোমা বিস্ফোরণ করছে 104 মিনিটে, একটা 7 মিনিটে, বুঝলেন 3 মিনিটের পার্থক্য মানে 30টা লাশ বের করছে, বুঝেন? উপদেষ্টা সব মেনে নিছে, উপদেষ্টার এই কথার দাম নাই। আমাদের এখন মেন দাবি প্রধান উপদেষ্টা, সেনাপ্রধান, বিমান বাহিনীর প্রধান এবং নৌবাহিনীর প্রধান সোহরাওয়ার্দী উদ্যানে আমাদের সাথে মিটিং করবে। আমরা এই 4 দেওয়ালের মধ্যে বসে তাদের এই বিজ্ঞপ্তি শুনবো না, আমরা সরাসরি তাদের সাথে কথা বলতে চাই। আসলে উপদেষ্টাদের কথা বলছে, তার সাথে পুরুষ ছিল, আমাদের একটা কথা বলার সুযোগ দেয় নাই। কি আমাদের কি কথা বলার অধিকার নাই? আমরা 24 আন্দোলন করছি কেন? স্বাধীনভাবে বেঁচে যাওয়ার জন্য, স্বাধীনভাবে বেঁচে ফেরার জন্য তো আমরা 24 আন্দোলন করছি। এটা কি তাহলে আমাদের আন্দোলন? এটা কি আমাদের 2022 মৃত্যুরিয়া? এখনো আপনারা যদি আমি আপনাদের ভিতরে ঢুকাই, এখনো কিছু ভাইয়ের, কিছু ছোট ভাইয়ের, কিছু বোনের হাত পাবেন, মাথা পাবেন, শরীরে ভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ পাবেন। তারা ভয় পাচ্ছে। তারা যদি ভয় না পেত এখনো আমাদের ভিতরে ঢুকিত। কালকেও ঢুকতে দেয় না, এখনো ঢুকতে দিচ্ছে না, তারা ভয় পাচ্ছে। আজকে সকাল আমরা যখন ভোরে এসেছি দেখি একটা হাত তারা পলিথিনে, কিছু ভলেন্টিয়ার বাইরে আছে সেনাবাহিনীর পক্ষে, সেনাবাহিনীর দালাল, তারা ওটাকে পলিথিনে পেঁচিয়ে ভিতরে রেখে দিচ্ছে। এটা কেন? আপনারা সব দেখেন, সমস্যা কি? ওই একটাই সমস্যা, তাদের বদনাম হবে। সেনাবাহিনী বদনাম হয়ে যদি বাংলাদেশের মানুষের বাড়া হয় তারপরে তো ভালো, নালে এখন আপনারাও বলবেন, মায়েরাও বলবে সেনাবাহিনীর কাছে যাইলে আপনার সেনাবাহিনী কি? কালকে আপনাদের মতন কিছু ভাইরা, কিছু আঙ্কেল এসেছিল সংবাদ সংগ্রহের জন্য। ওই সেনাবাহিনীর দালাল, ওই পুলিশের দালাল, ওই আনসারের দালাল তাদের মেরেছে কেন? ওই ছোট বাচ্চারা সেনাবাহিনী সরকারকে কি বলে? প্রিন্সিপাল স্যার কি বলে যারা মারা গেছে সমস্যা নাই, এটা তো বাচ্চা, সমস্যা কি বাচ্চা? প্রায় 300-400 মানুষ মারছে একটা ক্লাসে, যদি 30 জন করেই হয়, হিসাব করেন 8 জন ক্লাসে কত? 8টা ক্লাসে হিসাব করেন।